খালাস ওয়াল্লাহ মিয়া মিয়া দারুন, এই ডিজাইন হয়ে গেল। ওয়াল্লাহ মিয়া মিয়া انت والله ميا ميا. ايوه মানে 100 আসসালামু আলাইকুম مدير انت في طلب واحد لاته ايوه يلا تنوير شو اسمه انت انا اسمي محمد تنوير خان انت معلوم عربيك لغة ايوه انت رو نزل هناك هذا مكتب روح سورة يلا হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আমরা জানি যে আমাদের এই বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ হচ্ছে বিদেশে যান কর্মের তাগিদে, কর্মসংস্থানের খোঁজে। আর এই যে কর্মসংস্থানের খোঁজে যারা যান তারা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কাজের সন্ধান করতে থাকেন। তাদেরকে কর্মী হিসেবে দক্ষ করে তুলতে এখানে আমি এখন যে জায়গাটিতে আছি এখানে হচ্ছে তার সব প্রশিক্ষণ চলে। আর এই যে বিদেশে যাওয়ার আগে কিভাবে এই বাংলাদেশিদের কর্মী হিসেবে দক্ষ করে তোলা হয় তার সবকিছু দেখতে এবং আপনাদেরকে দেখাতেই আজকে আমি এই জায়গাটায় আসছি। তো চলুন আজকে দেখে নেওয়া যাক এই যে যারা আছেন তাদেরকে কিভাবে কর্মী হিসেবে দক্ষ করে তোলা হয় তার সবকিছু। রাকিব সূরা তিউলিপ यस सर मोहम्मद शाहुन হোসেন मोहम्मद शौकत मियां मोहम्मद अशरफुल इस्लाम يلا هذا ركب طلازة يلا سوي نظف هذا سوي نظف বাংলা সাকুনে ইংলিশে কি হয় স্টেনা, আরবিতে মিসফা মাসা পাউডার আদা মাসা পাউডার। এটা সবাই পান করে, সৌদি আরবের লোকজন খুব বেশি এটা আর কি পান করে, এটার অনেক চাহিদা। এটা হচ্ছে ঝাড়ু বাংলায়, এটা হচ্ছে আমাদের নিজেদের হাতে বানানো চা চামচ আরবিতে কি বলে শাই মালাগা, মনে থাকবে। আলাইনা আন নুসাল্লিমা কুল্লা ওয়াহিদিন, আলাইনা আন নুসাল্লিমা অর্থাৎ আমাদের কর্তব্য হলো যে কোনো কাস্টমারকে সালাম দেওয়া। কেউ প্রবেশ করলে তাকে সালাম দিয়ে সম্মান দেখিয়ে প্রবেশ করানো। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় আমরা জানি না। এটা হচ্ছে আমাদের একটা প্রধান বাংলাদেশের একটা সমস্যা। এই সমস্যাটা আমাদের দূর করার জন্য আমাদের এই টিচাররা কিভাবে আপনারা বিনয়ীভাবে কথা বলবেন। বিনয়ী হওয়াটা মহত্বের লক্ষণ, আপনি যে বড়ত্বের প্রকাশ। আমাদের দেশে মনে হয় যে একজনকে সালাম দিলে, একজনকে যদি মানে একটু নম্র ভাবে কথা বলেন যে নিজে মনে হইতেছে আমরা ছোট হয়ে যাচ্ছি। আসলে এটা ছোট হওয়া না, একটা বিনয়ী হওয়া। হ্যাঁ, আপনারা ওই নম্র ভাবে ভদ্রভাবে কথা বলার জন্য আরবিতে কিভাবে কথা বলবেন ওইটা উনি শিখাবেন। এটা আমাদের ছোট্ট পরিসরে একটা অফিস। আপনি তো হচ্ছেন গ্রিন আইকন এনরিচমেন্ট, যেটা আপনাদের সেন্টার। জি জি। আর এটার হচ্ছে মানে সবকিছুর তদারকি করছেন আপনি, এটা পরিচালনা। আমি মানুষের মালিক বলে আমি তো বলি না, আমি হচ্ছেন ভাই এখানে সবচেয়ে বড় কর্মচারী আমি নিজেকে মনে করি। আমি নিজেকে কর্মকর্তাও মনে করি না। আমার বা টিচারদেরকে এবং আমাদের যে এনরিচমেন্টের যারা আছে মানে ম্যানেজার, প্রিন্সিপাল বা জিএম সাহেব আছেন, ওনারাই এটা তদারকি করেন। আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য এবং তাদেরকে ট্রেনিং করানোর জন্য। ডে বাই ডে পৃথিবী উন্নত হচ্ছে, আমরাও চেষ্টা করি আমাদের এই যে এনরিচমেন্টটা উন্নত করার জন্য। আর এখানে ছোট পরিসরে আমরা শুরু করছি। এখানে নামাজের জায়গায় একসাথে কিছু লোক নামাজ পড়তে পারে। এখন খাবারের সময় স্টুডেন্টরা খাবার খাচ্ছে, তা খাবারের মান, আমাদের খাবারের যে মানগুলি এগুলি নিয়ন্ত্রণ করা হয় আমাদের নিজস্ব বাবুর্চি। আমাদের এখানে এই যে নিজস্ব থাকার জায়গা আছে, ডিনারটা ওখানে হয়। আর লাঞ্চের ব্যবস্থা দুপুরে এখানেই হয়। আজকে কি আছে তোমাদের খাবার? আজকে মেনুতে আছে স্যার ভাজি আছে, ডাউল আছে আর মাছ তরকারি। আমাদের এখানে লোক বিদেশ যাওয়ার জন্য কাজ শিখতে আসে। এই জন্য আমরা চিন্তা করি যে বিদেশের যে কর্ম পরিবেশ, ওখানকার যে পরিবেশ, ওই পরিবেশটা যাতে এখানে ফিল করতে পারে। তাদেরকে কেউ পাক করে মানে খেতে দেবে না, যে বাড়ির মধ্যে পাক করে যেমন খায় ওখানে খেতে দেবে না। যেহেতু তাদেরকে এখানে পাক করে খেতে হবে, ওখানে এখানে তা এইগুলিও আমরা শিখিয়ে দিই। ইস দ্রাসরিচে প্রথমে যাকে দেখবেন আপনার চোখাচোখি রাস্তা পথ চলার পথে যদি কোনো রাসায়নকে দেখেন আসতেছে, সে যদি আপনার চোখের দিকে তাকায় তাহলে সঙ্গে সঙ্গে বলবেন ইস দ্রাসরিচে, ইস দ্রাসরিচে। মনে রাখবেন সালাম হচ্ছে সবচেয়ে বড়
শিষ্টাচার রাশিয়াতে। ওখানে সালাম দিতে হবে, ঝাড়ুদার থেকে শুরু করে কোটিপতি, ধনী গরিবের কোনো ইয়া নাই, ভেদাভেদ নাই। যে রাস্তা ঝাড়ু দেয় সেও বড় লোক, যে কোটিপতি সেও বড় লোক, সবাই সমান, সালাম দিতেই হবে, বড় ছোট যেই হোক। এটা হচ্ছে গ্রিন আইকন এন্ডিসমেন্ট সেন্টারের ল্যাব। ল্যাব মানে আপনাদের ল্যাবও আছে? জি জি, এটা হচ্ছে ল্যাব। এখানে আমরা থিওরিক্যাল ক্লাসগুলি করানো হয়, এই আপনি এতক্ষণ যা দেখলেন, এখন এটা আসেন ল্যাবে। এই মেশিনটা স্টারবক্সে ইউজ হয়। তা আমাদের এখান থেকে যারা স্টারবক্সে যায় তারা চিন্তা করতে মানে গিয়ে যাতে অন্য মেশিন দেখে ভয় না পায়, এজন্য আমরা এই স্টারবক্সের এই স্টোরিয়া মেশিনটা কালেকশন করছি। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে ইউরোপ এবং মিডল ইস্টের মধ্যে ওই স্ট্যান্ডার্ড মেনটেন করা। ওই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হলে যা যা প্রয়োজন আমরা তাই বর্তমানে করছি। এই বিনটা আমরা ইউজ করি, এই বিনটা নর্থ এন্ডের মধ্যে বর্তমানে টপ। আমাদের এখানের স্টুডেন্টরা যদি না জানে বা না চিনে, যে আপনার টেস্ট না বুঝে, তাহলে একজন লোক যদি টেস্ট না বুঝে সে কিভাবে আপনাকে ভালো জিনিস উপহার দেবে, ভালো জিনিস খাওয়াবে? এই যে মানে আপনারা মানে দক্ষ কারিগর তৈরি করছেন, হ্যাঁ, এই চিন্তাটা আপনার মাথায় কি কারণে আসলো আর কেন আসলো? আমি 2012 সালে বিদেশে যখন মানে সৌদি আরবে একটু দীর্ঘদিন থাকছিলাম, থাকার পেছনে কারণটা ছিল ওখানে আমরা কিছু লোক পাঠাইছিলাম সেমি দক্ষ। তো ওখানে গিয়ে আমরা দেখলাম যে আমার লোকগুলি অনেক কারণে বিপদে আছে। তো ওখানে আমি 1 মাস থেকে ট্রেনিং করালাম, আরবি ভাষা শিখালাম, কাজ শিখালাম, শিখে সেরা মানে ওই সময় তারা ছিল ড্রাইভার, কাজ শিখালাম, ভাষা শিখালাম। তারপর থেকে মাথায় আসছে যে আমরা এমন একটা ইনস্টিটিউট করব, যে ইনস্টিটিউট থেকে লোক গিয়ে অন্তত পক্ষে মিডল ইস্টে বিপদে পড়বে না। তার মানে আপনার চিন্তা হচ্ছে যে বাংলাদেশিরা বাইরে যারা যায় তারা যেন ক্লিনার বা পরিচ্ছন্ন কর্মী ওইখানে পড়ে না থাকুক, আরো মানে ডেভেলপে আরো আগুক। হ্যাঁ, আমাদের এখানে শিক্ষিত প্রচুর, আমাদের এই বাংলাদেশে বর্তমানে প্রায় 9 কোটি বেকার আছে, যাদের বয়স 16 থেকে 50-এর ভেতরে। আমরা যদি এই 9 কোটির লোকের বেকারকে কর্মদক্ষ করে বিদেশে পাঠাতে পারি, বা দেশের মধ্যেও যদি তারা কাজ করে, এই যে দেখেন যে কফি শপের এই কাজটা শিখে যদি একটা লোক একটা প্রতিষ্ঠান গঠন করে, তাহলে তার প্রতিদিন মাসে অন্তত পক্ষে 50 থেকে 1 লক্ষ টাকা সে বাংলাদেশি মানে রুজি করতে পারবে। যেখানে সেখানে কাশির থুতু ফেলবেন না। কাশি আসছে, পকেটে টিস্যু রাখবেন, আস্তে করে যেন আপনার পাশের লোক টের না পায়। সর্দি নাকে আছে, নাক চিপে টিস্যু দিয়ে ধরে রাখবেন, জোরে আওয়াজ করবেন না, কোনো ধরনের আওয়াজ চলবে না। হাসি কাশি থুতু ফেললে খুব সাবধান সতর্কভাবে। একটা সিগারেটও যদি আপনি খান, সেই সাইডটা আপনার নিজের পকেটে রাখবেন। আবার সিগারেটের গোড়াটা থু দিয়ে নিভিয়ে ওটা হাতে ধরে রাখবেন, নাইলে পকেটে ঢুকাই দিবেন। কোথাও গিয়ে সুযোগ পাবেন খালি জায়গায়, সেখানে ফেলবেন। ঘাসের উপরে ভুলেও হাঁটবেন না। রাস্তার পাশে যে ঘাস থাকে, ফুটপাতের পাশে, ওই ঘাসে কখনো পাড়া দিবেন না। আপনার জন্য আলাদা পথ আছে 10 ফুটের, সেখান দিয়ে হাঁটবেন। মানে কি কাঁচের গ্লাস। সেটআপ রেডি, রাকিব সেটআপ আল্লাহ ইয়া শাওন, রাকিব সেটআপ হাদা এসপ্রেসো সেটআপ। মানুষকে দক্ষ করে তুলতে হবে। অদক্ষ লোক দিয়ে বিদেশে পাঠালেও বাংলাদেশের বদনাম, আর বাংলাদেশে থাকলে বাংলাদেশের বোঝা। আর দক্ষ হলে এই বোঝাই মনে করেন যে আমাদের জন্য। দেখেন আমাদের দেশের গত মাসে আমাদের এখানে 3 বিলিয়ন প্লাস রেমিটেন্স আসছে এই মার্চ মাসে, এই গত মার্চ মাসে। তো যেটা আপনার কল্পনাতীত, আমাদের সর্বোচ্চ রেমিটেন্স আসতেছে এই প্রজেক্ট থেকে। আমরা যদি এই লোকগুলিকে ট্রেন করে পাঠাই, এখানে দেখা যাচ্ছে প্রতি বছর আর প্রতি মাসে অন্তত পক্ষে 10 থেকে 20 বিলিয়ন ডলার ইনকাম করা সম্ভব। এবং আমাদের চিন্তা ভাবনা যদি থাকে যে রেমিটেন্স কিভাবে বৃদ্ধি করা যায়, তো ট্রেনিং এর কোনো বিকল্প নাই। আর এই জন্যই হচ্ছে আপনাদের আমার এনরিচমেন্ট সেন্টারটা শুরু করলাম। হ্যাঁ, আমাদের আরেকটা প্রতিষ্ঠান আমরা শুরু করতেছি। ওই প্রতিষ্ঠানে আমরা হোটেল ম্যানেজমেন্টের শেফ দ্য পার্টি, তারপরে আদার্স আরো কিছু আছে, মনে করেন যে ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্টের যাবতীয় কাজ আমরা শিখাতে চেষ্টা করব।